তাই তো আপনাদেরকে একটু আগিয়ে নিয়ে যান, কেননা নবীকে আল্লাহ তোমার আমার জন্য হেদায়েতের সব থেকে বড় নূর বানিয়েছে। তোমার আমার জন্য আল্লাহ বিশাল হেদায়েতের নূর করে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছে। ওই হেদায়েতের নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমরা সেই নূরকে চিনলাম না, আজ আমরা সেই নবীকে চিনলাম না, আজ আমরা সেই হাবিবকে চিনলাম না। শুধু ঈমানদার মুমিন মুসলমান বললে হবে না, রাসূলের প্রেমিক উম্মত ও দাবিদার করতে হবে, রাসূলের দিওয়ানা হতে হবে। রাসূলের দিওয়ানা যারা হবে অবশ্যই তারা আমার হাবিবের কথা শুনবার জন্য ঈমানি মাহফিলে উপস্থিতি দেবে। কেন তারা একটাই বিষয় জানে, এই দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আমার রাসূলুল্লাহকে যদি একটা দিকে রাখা হয়, সব কিছুর দিক থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকটা ভারী হয়ে যাবে। কেননা পৃথিবীর সব নিয়ামত আল্লাহ অবশ্যই দিয়েছে, এটার কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না আসতে আল্লাহ দিত না। আমার নবী পাক এই দুনিয়া জমিনে এসেছে, দুনিয়ার সব কিছু নিয়ামত উম্মতের জন্য আল্লাহ দিয়েছে। রাসূলের প্রেমিকদের মন মানসিকতাটা এত দুর্বল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আলেমরা বুঝতে পারেন রাসূলের উম্মতদের ঈমান এতটা দুর্বল হয়ে যাবে কেন? প্রত্যেকটা ওলামা হযরতদের জবান থেকে কথা অবশ্যই শুনেছেন, হুজুররা বলেন কি পবিত্র কোরআন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা কোনোদিন শয়তানের দিকে যেও না, কেন শয়তান যে রাস্তা দেখাচ্ছে ওর রাস্তাটা হলো জাহান্নামের রাস্তা, আর নবী যে রাস্তা দেখিয়েছে ওটা হলো হেদায়েতের নূরের রাস্তা, ওই রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা। জোরে বলে ওই রাস্তার কিনারাতে জান্নাত রয়েছে। নবী আছেন সামনে চলছেন, বাস পশ্চিম দিকে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে, কিছুদিন যাওয়ার পরে ওই যে জায়গাটা শেষ হবে ওই জায়গাটাই হলো জান্নাত। আপনাদেরকে শোনা অবশ্যই আপনাদের মধ্যে একটা মায়া দয়া আসবে, কিন্তু আজকে দিনে মায়া দয়া আমাদের মধ্যে প্রেম ভালোবাসা সব কিছু উঠে যাচ্ছে। কেন? আমাদের মধ্য থেকে মুহাম্মদ রাসূল সরে যাওয়ার জন্য এই দুনিয়ার আসবাব টাকা পয়সা অর্থ হবে পড়ে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে গিয়ে আজ আমাদের কাছ থেকে রাসূলুল্লাহর প্রেমটা চলে গেছে। এই যুবককে আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবীর প্রেম থেকে দূরে সরে যাওয়া মানে জাহান্নামের খোরাক হয়ে যাওয়া। কেন? নবী আমাদের 1000 বছর আগে জানিয়েছে, এই দুনিয়ার মানুষেরা জাহান্নামের খোরাক হতে যেও না, আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাবো, দুঃখ পাবো। কেন? আমার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না, আমার উম্মতকে জাহান্নামে আমি দেখতে পারবো না। কেন? আমার উম্মত জান্নাতে যাবে তাই আমি নবী আশা করেছি, আমি হাবিবুল্লাহ বড় কষ্ট করেছি, আমি হাবিব রক্ত ঝরিয়েছি, আমি নবী আমার তাত মোবারকটা শহীদ করে দিয়েছি। এই জন্য আমার উম্মতিরা জান্নাতে যাবে বলে। কেন? আমার উম্মতিরা মুহাম্মদ রাসূলকে যখন তারা ফলো করবে, উম্মত যখন আমার হাবিবের চেহারার দিকে দেখবে, আমার হাবিবের লাল টকটকে চুল, আমার হাবিবের দেখতে কত সুন্দর, আমার হাবিবের দাঁত মোবারক থেকে যখন রক্ত বেরিয়ে গিয়েছিল, আমার হাবিবের চেহারা যখন লাল হয়ে গিয়েছিল, আমার হাবিবকে যখন কষ্ট দেওয়া হয়েছিল, আমার উম্মতরা যখন কষ্টের কথাগুলো আমার দিকে দেখে দেখে তারা মনে করবে আমি রাসূলুল্লাহ, অবশ্যই তারা আমি মুহাম্মদ রাসূলকে প্রেম করতে লাগবে। আমি নবীকে যখন তারা প্রেম
করতে থাকবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব, অবশ্যই তারা প্রেমকারী জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন। আমার নবী যে কষ্ট করেছে, সাহাবারা যে কষ্ট করেছে, খোদার কসম আজকের দিনে কে অত কষ্ট করেছেন বলুন তো? আরে অতটা কষ্ট করতে হবে না, এতটুকু কষ্ট কে করেছে আমাকে বলুন তো? যে উজু করে বাড়ি থেকে ইমানি মাহফিলে এসে অন্তত আমার নবীর ভালোবাসায় দরুদ শরীফ পড়েছেন, কে করেছেন এতটা কষ্ট? অথচ একটা সামান্য স্বার্থের জন্য, পেটের জ্বালা, ইনকামের জন্য, বিশ্বাস করুন আমার আব্বারা 2:30, 3টে, 1:30টার সময় উঠে নিজের বিবি, নিজের বাচ্চাকে আহার দেওয়ার জন্য, নিজের ছেলেকে চাকরিতে দেওয়ার জন্য, নিজের ছেলেকে বড় এডুকেট, শিক্ষিত বানানোর জন্য রাত 1:30টার সময়, 2টোর সময় বাপ উঠে চলে যাচ্ছে কাজ করতে। এরকম সমাজে আছে না নাই? বলুন আছে না নাই? অথচ ওই সমস্ত মানুষগুলো কোনোদিন ভেবেছে যে আমি করছি এদের জন্য, কিন্তু আমি চলে যাব। এরা বেঁচে থাকবে আর আনন্দ করবে, মজায় খাবে, ফুর্তি করবে। কি আমার কথা শুনছেন তো? এদের জন্য রাত 1টায় উঠে খাটবো, এই আমার বাচ্চার জন্য খাটবো, আমার কন্যার জন্য খাটবো, আমার বিবির জন্য খাটবো, আমার স্ত্রীর জন্য, আমার মেয়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার আত্মীয়দের জন্য খাটবো। খেটে 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 এদেরকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করে দেবো, আর আমি মরে যাব, এরা আমাকে ভুলে যাবে। কথা তাই তো নাকি? তাই তো নাকি? মরে যাবে, আপনি মরে যাবেন, আমি মরে যাব, এরা সব ভুলে যাবে। এরা নতুন নতুন বন্ধুদের সাথে সম্পর্ক করবে। জওয়ান স্ত্রী রেখে যদি কোনো স্বামী মারা যায়, ওই জওয়ান স্ত্রী তখন বলবে আমি বিয়ে করব। জওয়ান ছেলে যদি রেখে আপনি মারা যান, ও ছেলের প্রতি বাপের কতটা ভালোবাসা। আরে বাপ সব সময় বলতো আমার বেটাকে আমি বিবাহ দেবো, আমার বেটা একটু বড় হয়ে যায়, আমার ছেলে একটু বড় হোক, সুন্দর একটা মেয়ে দেখে আমার বাড়িতে বৌমা করে নিয়ে আসবো। আপনি মরে যাবেন, ও ছেলেটার সেই কথা মনে রাখবে না। ও ছেলেটা কোনো না কোনো জায়গায় ভালোবাসা করে, কিছু করে সে বিবাহ করে নিয়ে চলে আসবে। আপনার কন্যা, ছোট কন্যা, যে কন্যাকে আপনি বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, আরে সেই নিজের কন্যাটা সামান্য বয়স হয়েছে, মাত্র 12 বছর বয়স, আপনি ইন্তেকাল করে গেছেন। আপনি জানেন কোনদিন আপনার জানা ছিল না যে আমি এত তাড়াতাড়ি মরে যাব। কি গো শুনছেন তো? আমি এত তাড়াতাড়ি মরে যাব, কোনদিন আপনার দিমাগ এটা ছিল না। আপনার মনের ভিতরে এটাই ছিল যে আমি এদের জন্য খেটে প্রতিষ্ঠিত করে দেবো, আমি আমার না খাওয়া হয় হোক, আমি আমার চিন্তা কাউকে করতে হবে না, আমি এদের জন্য সবকিছু প্রতিষ্ঠিত করে যাব। আজকে সমাজে এমনও বাপ আছে রে বাপ, হ্যাঁ আছে, ছেলে মেয়েদের কথা ভাবে, বউয়ের কথা ভাবে, বিশ্বাস করুন আছে। তাদের জন্য একটা ভান্ডার করে রেখেছে, সেখানে টাকা গুছোয়। তাদের জন্য একটা জায়গা ব্যাংক ব্যালেন্স করে রেখেছে, তাদের জন্য। হ্যাঁ আছে, এমন পিতা আছে, সন্তানের কথা ভাবে, স্ত্রীর কথা ভাবে। বিশ্বাস করুন ওই স্বামীটা কোনোদিন ভাবে না যে আমি মরে যাব, আমার 12 বছরের ছেলেকে রেখে, 12 বছরের মেয়েকে রেখে আমি মরে যাব, এটা কোনোদিন স্বামী ভাবে না। অথচ আপনি চলে যাবেন, আপনার 12 বছরের মেয়েটা তার পরের দিনই কোনো ছেলের সঙ্গে, পর পুরুষের সঙ্গে বেগানা সম্পর্ক করে ফেলবে। কথা ঠিক না ভুল বলছি? করে ফেলবে। অথচ আপনি যদি মনে করতেন যে না, প্রতিষ্ঠিত আমাকেও করতে হবে, আমার পুরো ফ্যামিলিকে প্রতিষ্ঠিত করে রেখে যেতে হবে, ওটাই হবে বুদ্ধিমানের কাজ। কি আল্লাহর কোরআন যদি আপনার জানা থাকতো, তাহলে আপনি সবাইকে নিয়ে প্রতিষ্ঠিত করতেন। কি প্রতিষ্ঠিত করতেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার হাল পরিবারকে বাঁচিয়ে রেখে যাও। তাহলে তুমি নিজে বাঁচলে জাহান্নামের আগুন থেকে, তোমার হাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচালে, অবশ্যই ওটা ছিল সত্য, তুমিও জান্নাতে হয়ে যাবে। তোমার পূর্বপুরুষ যাদেরকে রেখে যাচ্ছ, তোমার আওলাদ, তোমার স্ত্রী, তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে, তারাও জান্নাতের রাস্তায় থাকবে। জোরে বলো। কোনদিন ভেবেছেন আপনারা? এক একটা সাহাবারা নিজে প্রতিষ্ঠিত হয়েছে, নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করেছে।
জান্নাতের রাস্তায়, জান্নাতের রাস্তায়। আর আমরা একটা সুন্দর এত টাকা খরচা করে ইমানি মাহফিল হচ্ছে, আমরা নিজে আমলকে মজবুত করব, পুরো ফ্যামিলিকে সঠিক রাস্তা দেখাবো, তার জন্য একটু নবীর প্রেমে কষ্ট করে ইমানি মাহফিলে বসবো। এই প্রতিষ্ঠিত কাজ আমরা করতে পারি না। এটা করতে গেলে আমাদের লজ্জা লাগে, এটা করতে গেলে আমাদের একটু একটু পিছনে টান থাকে। কি বলেন তো, ও আবার ঘরে ঘরে মিলাদ হচ্ছে, ঘরে ঘরে বড় বড় হুজুররা আসছে, মাহফিল হচ্ছে, বাংলাদেশ থেকে হুজুর আসছে, মিশর থেকে হুজুর চলে আসছে, পুরি বিশাল ব্যাপার। টাকা আছে, অর্থ আছে, মিশর থেকে হুজুর নিয়ে আসছে। আমাদের বাংলায় আর পীর সাহেব নেই, আমাদের বাংলার পীরজাদা নেই। কিন্তু আপনারা ফুরফুরাত সিলসিলাকে মানেন, মুজাদ্দিদে জামানকে ভালোবাসেন তো নাকি? আমার পীর সাহেবরা নেই। আজ পশ্চিম বাংলায় যেনারা রাস্তা দেখিয়েছে, রসুল চিনিয়েছে, ফুরফুরা দরবার শরীফের যিনি নক্ষত্র, তিনি হলেন মুজাদ্দিদুল জামান, আমিরের শরিয়ত, কুতুবুল আলম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। তিনারা আওলাদের আওলাদ, আওলাদের আওলাদরা এখনো রয়েছে। তিনাদের সাথে, তিনারা আওলাদের সাথে আমার বাপ চাচারা সম্পর্ক করে মরে গেল। আজকে তিনারা আওলাদরা রয়েছে, তাদের সাথে সম্পর্ক করতে ভালো লাগে না। আমরা কোথায় মিশর থেকে হুজুর নিয়ে আসছি, বাংলাদেশ থেকে হুজুর নিয়ে আসছি, কোথায় ইরাক থেকে হুজুর নিয়ে আসছি। আরে ভাই, নিজে যদি মোকাম্মল জায়গায় থাকার ইচ্ছে করি না, তো আমার ঘরের পাশে ফুরফুরা শরীফে আমার পীর বেঁচে রয়েছে, মুজাদ্দিদে জামানের রক্তরা রয়েছে, সেখানে গিয়ে যদি আল্লাহর ওলির চেহারা দেখতেন তো ঈমান মজবুত করা হয়ে যেত। কিন্তু কি বলছি, প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছে নেই আমাদের। আমাদের প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছে কি জানেন? একতলা ঘর থেকে দুতলা ঘর কি করে হবে, চারতলা বাড়ি কি করে হবে, আমার বউটা, আমার স্ত্রীটা কত ফ্যাশন হতে পারে। ভালো একটা গাড়ি কিনবো, দামি গাড়ি কিনে পিছনের দিকে আমার স্ত্রীকে আমি বসাবো, বসিয়ে নিয়ে রাস্তায় যাব। আমার বন্ধুরা সব দেখে বলবে, আরে বাপ, বিশাল লাগছে, হিট লাগছে ছেলেকে। এইগুলোর দিকে আজকের আমরা প্রতিষ্ঠিত হচ্ছি। কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবে একটু মিলিয়ে দেখে নেবেন। আজ প্রতিষ্ঠিত কেউ নিজে হচ্ছি না, হাল পরিবারকে নিয়ে ভাবছি না। প্রতিষ্ঠিত কোন দিকে হচ্ছি? অর্থ, জায়গা, ব্যাংক ব্যালেন্স, এগুলোর দিকে প্রতিষ্ঠিত হচ্ছে। অথচ আল্লাহ নবী, নবী দয়াল নবী আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে সঠিক রাস্তা দেখিয়ে গেছে। আব্বারা, আমার মায়েরা, বোনেরা, শোনো, আমার রাসূলুল্লাহ পাক সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই রাস্তাটা যে তোমাদের দেখাচ্ছি, এই রাস্তাটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তাটা তোমরা ধরে রাখবে, এই রাস্তাটা কোনোদিন ছাড়বে না, এই রাস্তা থেকে কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না। কেননা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পাশে আরেকটা রাস্তা রয়েছে গো। ওই রাস্তাটা কি? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এ যুবক তরুণীরা, আল্লাহর কোরআনের কথা বলছি গো। আল্লাহর কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, এই নবীর আশিকরা শোনো, খবরদার আমার হাবিবকে ছেড়ে দিও না, আমার রাসূলুল্লাহকে ভুলে যেও না। আমার হাবিবুল্লাহ সাহাবাদের প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারে, এই দুনিয়া জমিন তোমার আমার জন্য চিরজীবনের নয়। আজ আছি, কাল আমরা থাকবো না। আজ আল্লাহ বেঁচে রেখেছে, দুনিয়ায় মেহমান হয়ে এসেছি, মুসাফির মানুষ আমরা। আজ রয়েছি, কাল চলে যাব। আল্লাহ ডাক আসবে, বিদায় নেব। দুনিয়ায় কোনো অর্থ আমাকে বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি আমাকে টিকিয়ে রাখবে না, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ডাক্তার আমাকে বাঁচাবে না, দুনিয়ার কোনো রাষ্ট্রনায়ক তোমাকে আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না, পৃথিবীর কোন শক্তি আমাকে রক্ষা করবে না। কেননা আল্লাহর কোরআন আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে। সূরা মুলুকটা খুলে দেখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা
كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমার আল্লাহ পাক জানিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন তারা যেন মৃত্যুর ভয়টা করে এবং তাদেরকে সব থেকে বড় মুসিবত হলো মৃত্যু মৃত্যু অবশ্যই তারা মরে যাবে দুনিয়া জমিয়ে ছেড়ে চলে যাবে দুনিয়া জমিয়ে কেউ থাকবে না বাঁচবে না এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মাউত আল্লাযী খালাকাল মাউত অবশ্যই মৃত্যু আসবে এতে কোনো সন্দেহ নাই ওয়াল হায়াত অবশ্যই তাদের আমি আল্লাহ হায়াত দিয়েছি তবে হ্যাঁ শুনে রেখে দাও আমি আল্লাহ যতদিন তাদের বাঁচিয়ে রাখবো ততদিন তারা বেঁচে থাকবে আমি আল্লাহ যেদিন তাদেরকে মৃত্যু নেব তারা সেদিন মরে যাবে কেউ তাদের বাঁচাতে পারবে না এই নবী আমার 2000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম খবরদার দুনিয়া জমিন থেকে তোমরা চলে যাবে যাওয়ার আগে আমি হাবিবুল্লাহ আমাকে মহব্বত করে ফেলো আমার দেখানো রাস্তায় প্রতিষ্ঠিত হয়ে যাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই রাস্তায় যদি তোমরা প্রতিষ্ঠিত থাকো আমি হাবিবুল্লাহ অবশ্যই তোমরা আমার সাথে হয়ে জান্নাতে যাবে আরো জোরে বলুন কি গো আব্বারা কষ্ট হচ্ছে নাকি আপনাদের বাপ যতজন এসেছেন হাত দুটো জড়ো করে বলে যাচ্ছি একটু প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন ইনকাম করুন কোনো অসুবিধা নেই কিন্তু ইনকামের সাথে সাথে ইমানি মাহফিলগুলোর একটু গুরুত্ব দেন গাড়ি চড়ুন ভালো ভালো দামি দামি গাড়ি চড়ুন কোনো অসুবিধা নেই কিন্তু গাড়িটা ওই সময়ে থামিয়ে দিন যে সময় মসজিদের মাইকের আজান থেকে মাইক থেকে আওয়াজ আসছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোকান করুন খুব বড় দোকান করুন খুব বড় ব্যবসায়ী হন খুব বড় সেটেলমেন্ট করুন খুব বড় বড় ব্যবসা করুন কোনো অসুবিধা নেই কিন্তু ব্যবসাকে ওখানেই থামিয়ে দিতে হবে যেইখানে আল্লাহর ফরজ হুকুম এসে যাবে যে হজটা করে নাও থামিয়ে দাও তোর ব্যবসা রইল আমি সাহেবে নিসাব হয়ে গেছি আমাকে হজ করতে হবে বেরিয়ে পড়ো অবশ্যই আপনি বড় হন পৃথিবীতে যা আছে স্বপ্নে দেখুন বড় বড় জিনিস বড় বড় ব্যবসায়ী নিয়ে বাঁচার অবশ্যই স্বপ্ন দেখুন কেন এদিকেও আপনাদের প্রতিষ্ঠিত হতে হবে কেন মুসলমানদেরকে ভিখারি বলছে ভিখারি আরে আমরা মূলত ভিখারি নয় পৃথিবীর প্রত্যেকটা যারা ইহুদি যারা নাসারা যাদের কাছে ঈমান নেই যাদের কাছে রাসূল নেই তারা ভিখারি হতে পারে হ্যাঁ তাদের কাছে সামান্য অর্থ আছে তাদের কাছে হয়তো চাকরি আছে তাদের কাছে ক্ষমতা আছে তারা মনে করছে আমরাই বড় আরে প্রকৃতপক্ষে তারা কোনোদিন বড় হতে পারে না তারাই বড় যাদের দিলেতে মুহাম্মদ রাসূলের প্রেম থাকবে আরো জোরে বলো যাদের অন্তরে রাসূলের প্রেম থাকবে তারাই হাকিকাতে বড় তাদের থেকে বড় আর পৃথিবীর কেউ হতে পারে না কিন্তু হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে যেমন অর্থের দিকে আমি প্রতিষ্ঠিত হচ্ছি ব্যবসার দিকে প্রতিষ্ঠিত হচ্ছি ভালো মন্দ খাওয়ার দিকেও স্ট্যান্ডার্ডের দিকে প্রতিষ্ঠিত হচ্ছি তেমন জান্নাতে যাওয়ার জন্য রাসূলের প্রেম অন্তরে রাখতে হবে এর জন্য প্রতিষ্ঠিত হতে হবে হ্যাঁ এর জন্য মজবুত হতে হবে আজকে তো আমরা ঘি তুলতে গেলে হাত বাঁকা করে ফেলি একটা লবণ তুলতে গেলে হাত বাঁকা করে ফেলেছি সোজা আঙ্গুল আর নেই আমাদের সোজা রাস্তা ধরিনি বাঁকা হয়ে গেছে সব বাঁকা হয়ে গেছে সব নিজেরা বাঁকা হয়ে গেছি নিজেদের কর্মেতে নিজেদের চলাফেরা নিজেদের ওঠা বসায় নিজেরা বাঁকা হয়ে গেছে কারণ আমি বলে দিচ্ছি কেন আমরা বাঁকা হয়ে গেছি আমরা সমাজে এমন একটা বাঁকা জাতি হয়ে গেছি আপনি চায়ের দোকানে হিন্দু ভাই বসে আছে চা খাচ্ছে আপনিও বসে আছেন চা পান করছেন আপনি বসে থাকুন আপনার হিন্দু ভাই একটা পাশে বসে থাকবে আপনি বসে চা খেতে খেতে হঠাৎ করে ওই হিন্দু ভাইটা আপনার পাশ থেকে উঠে চলে যাবে এরা ভালো না জানিস আপনি রাস্তায় গাড়ি নিয়ে যাবেন
আপনাকে দেখে অন্য অন্য জাতিরা খারাপ বলবে। আমার কথা বুঝতে পারছেন? খারাপ বলবে। আজকে সমাজে ওটা বলছে না, বলেন? এই তো সামান্য আমি গিয়েছিলাম কোথায়, পাঞ্জাবে জলসা করতে, শুনছেন তো? পাঞ্জাব থেকে জলসা করে ফিরছি, প্লেনে উঠবো, ওঠার আগে ড্রাইভার নিয়ে যাচ্ছে আমাকে, পুলিশ বললো একটা দাঁড়া, গাড়ি থামিয়ে দিয়েছে। গাড়ি থামিয়ে দিয়ে বলছে পিছনের ডিগ্গি চেক করো, और अंदर में চেক করো, ভালো করে ভেরিফাই হলো। আমি চুপ করে বসে আছি। ড্রাইভারটা হিন্দুর ভাই ছিল, হিন্দুর ছেলে, তার কপালে তো আর লেখা নেই, কিন্তু আমাদের চেহারাই বোঝা যাচ্ছে যে আমরা নবীর আশিক। তাদের চেহারা তো বোঝা যাবে না তারা নজরুলের আশিক। পুরো গাড়িটা চেক করার পরে গাড়ি আমাকে চেহারা দেখে বললো হযরত ঠিক है जाइए। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করছি ভাই मसला क्या था, ऐसे क्यों किया? और ड्राइवरটা বলছে किया तो किया, आपके लिए किया। मैं तो बड़े परेशान हो गए, मैं बड़े परेशान हो गए जो हमारे लिए क्यों किया? हाँ आपके लिए किया हजरत। क्यों किया? इसीलिए किया आपका चेहरे में जो दाढ़ी है, आपका सर पे जो टोपी है, ये दाढ़ी और टोपी से वो लोग का, उस लोग का फिक्र होता है। क्या फिक्र होता है? उस लोग ये समझते हैं कि आप आतंकवादी हैं। अरे कथा बुझছেন না? वो ये समझते हैं कि आप आतंकवादी हैं। वो लोग ये समझते हैं आप बड़े बड़े मिसाइल बनाने वाले हैं। আর আমার কপালে লেখা আছে আমি কি বড় মিসাইল তৈরি করি? আমার কপালে লেখা আছে আমি আতঙ্কবাদী? আমার চেহারা ওটা বলছে? আলহামদুলিল্লাহ আমার চেহারা তো বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত বা জামাতের সঙ্গে নামাজ পড়ি। যাক জলসা করে গিয়েও ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে একটু দোয়া আছে, আলহামদুলিল্লাহ ঘুমাই। যতটুকু ঘুম হয় আবার সামনে জোহর, সামনে আসর, আবার জলসায় বেরোতে হয়। কিন্তু নয়, কিছু শ্রেণী আছে, ওই যে কোরআনের আয়াতটা বলেছিলাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই কিছু কিছু আছে চুলকুনি মার্কা, ওই চুলকুনি মার্কারাই আজকে পিন মেরে শেষ করেছে। তারা প্রতিষ্ঠিত করেছে কি? তারা প্রতিষ্ঠিত করেছে তাদের মডেলটা, আমার রাসূলের দেখানো মডেলটাকে তারা পর্দা দিয়ে ঢেকে দিতে চায়। আমরা রাসূলের প্রেমিক, কোনোদিন রাসূলকে পর্দা দিয়ে ঢেকে দেব না। আজও আমার চোখেতে রাসূলের দিদার আছে, আর মৃত্যুর সময় আমার রাসূলের দিদার পেতে পেতে আমরা মরে যাব। জোরে বলো তাদের মডেলটাকে তারা বিস্তার করতে চাইছে। কি মডেল বুঝতে পেলেন না? সোশ্যাল নেটওয়ার্ক চলছে তো ওই জন্য একটু খুলে বলছি না, আস্তে করে বলছি। এটাও থাকবে না, এটাও থাকবে না, তারপরে কি থাকবে? একদম হাঁটুর নিচে গড়ি গড়ি যাবে, ছেঁড়া ছেঁড়ি যে প্যান্ট প্যান্ট ফুটেছে না, ওইসব থাকবে। আর মেয়েদের কাছে থাকবে, মেয়েদের কাছে থাকবে ছেলেদের পুরুষদের ড্রেস। কথা বুঝলেন? আর পুরুষরা থাকবে মেয়েদের মতো, এখানে কানে একটা দুল থাকবে, এখানে একটা দুল থাকবে, হাতে একটা বালা থাকবে। কি গো শুনছেন না? এইগুলো থাকবে। আর মেয়েরা যখন বেরোবে তারা কি করবে? ওই বেটা ছেলেদের যে গেঞ্জি হয়, শুনছেন তো আব্বা, বেটা ছেলের গেঞ্জি হয়, ওই বেটা ছেলের গেঞ্জিটা পরবে, পরে ভিআইপি ব্যাগ, ছেলেদের মতন ব্যাগ নেবে, নিয়ে প্লেনে উঠবে। এইটা প্রতিষ্ঠিত করতে হবে, এই সব চলবে না, এ প্রতিষ্ঠিত করা যাবে না। তাই তারা আমার মতো কিছু শ্রেণীকে সেজিয়ে আতঙ্কবাদী বানিয়ে দিয়েছে। রাসূলের প্রেমিকরা কোনোদিন আতঙ্কবাদী হতে পারে না। কথা বুঝছেন না? এ আতঙ্কবাদী হতে পারে? রাসূলের আশিকরা কোনোদিন মার্ডারকারী হতে পারে? রাসূলের দিওয়ানারা কোনোদিন হত্যাকারী হতে পারে? রাসূলের দিওয়ানারা কোনোদিন ডাকাত হতে পারে? রাসূলের দিওয়ানারা কোনো ভাইকে মার্ডার করতে পারে? হাত জোড়ে করে বলছি বাপ, আমি আপনি রাসূলের উম্মত, আপনাকেও আল্লাহ বাঁচার স্বাধীনতা দিয়েছে, আমাকেও বাঁচার স্বাধীনতা দিয়েছে। দুদিনের দুনিয়ায় এসে হিংসা করে মরে যাওয়ার চিন্তা করবেন না। হিংসা করে, পরনিন্দা করে, পরচর্চা করে মানুষের জমি এমন করে ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব লেগিয়ে মরে যাবেন না প্লিজ। কবর থেকে আপনার উত্তর দিতে হবে, কিয়ামত পর্যন্ত দিতেই হবে, দিতেই হবে। তারপরে মিজান আছে, তারপরে ফুলসিরাতের রাস্তা আছে, তারপরে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। কেন? আমার রাসূল 1500 বছর আগে জানিয়েছে
রসুল কি করব তাদের? কেন তারা দুনিয়াতে আমি রসুল আমার যে কষ্ট, আমার যে দুঃখ, এই সবগুলোকে তারা নিজেরা নিজেদের জীবনে না বুঝে তারা ইচ্ছে মতো জীবন কাটিয়েছে, ইচ্ছে মতো ইসলাম চালিয়েছে, ইচ্ছে মতন তারা জীবন চালিয়েছে। তো তারা যখন তাদের কোন একটা শয়তানের পক্ষপাতী নিয়ে জীবন কাটিয়েছে, আমি রসুল আজকের দিনে তাদের নয়, আমি রসুল তাদের জন্য আজকে, তাদের জন্য আমি রসুল আজকের দিনে তাদের জন্য। কাদের জন্য? আমার হাবিব বলছেন যে পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যে পৃথিবীতে সময় সময় রোজা রেখেছে, যে পৃথিবীতে সুন্নতের আমল করেছে, যে পৃথিবীতে নফলের আমল করেছে, যে পৃথিবীতে জলে স্থলে ডাঙায় যেখানে যেখানে গেছে রসুলের প্রেম নিয়ে হাঁটাচলা করেছে, আমি রাসূলুল্লাহ আজকের জাহান্নামে তাকে যেতে দেব না। আমি রাসূল থেকে তার মিজান ফুলসিরাত সব কিছু পার করিয়ে জান্নাতে দাখিল করিয়ে দেব। ক্ষুধা লাগলে যেমন খেতে হয়, যেমন কিছু করতে গেলে মনে নিয়ত করতে হয়, চেষ্টা করতে হয়, সেই রকম জান্নাতে যেতে গেলেও মুহাম্মদ রাসূলের প্রেমটাকে রাখতে হয়। অত সহজ নয় বাবা। আজ আমরা কিন্তু অনেকটা দূরে চলে যাচ্ছি। আমার কথা মনে হয় আপনাদের একটু অসুবিধা হচ্ছে মনে হয়। এইসব যে পশ্চিম বাংলায় যে মডেলগুলো তৈরি হচ্ছে, আমার ঘরের মেয়ে আপনাকে বলছে, কি বলছে, আব্বা এই মোবাইলে যে জামাগুলো দেখছি, কাপড়গুলো দেখছি, এগুলো কিনে দেবেন, এইটা কিনে দেবেন। আমার স্ত্রী বলছে শখ করে, ওই গো আমার স্বামী তুমি যাই করো আমার দেখার দরকার নেই, এই যে গহনাটা আছে, এই ভারী গহনাটা আমাকে কিনে দেবেন, এই যে বোরকাটা আছে বেশ ঝিকঝাক ছিকছাক, এই বোরকাটা আমার কিনে এনে দেবেন। আমার ঘরের স্বামীরা স্ত্রীর কথা শুনে ওই মোবাইলে দেখা জিনিসটাকে দোকানে গিয়ে খরিদ করে পড়াচ্ছে, কিন্তু তার ভিতরে যে কি ডিজাইন করে রেখেছে এটা তো আমার বাপেরা জানে না। ডিজাইনের মধ্যে আজকের একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি, কি জানেন, আমার মায়েরা যখন বোরকা পরছে, এই মাথার কাছে যখন বেড়ি দিচ্ছে, এখানে লেখা আছে না মাশাআল্লাহ, এই লেখা উঠেছে না, ইংরেজিতে আরবিতে লেখা উঠেছে। আজকালের আমার মা বোনদের সব দেখতে পাচ্ছি করছে, তো সব মাশাআল্লাহ লেখা রয়েছে, কিন্তু মুখটা কাপড় তোলা আছে। কথা বুঝলেন? কাপড় তোলা আছে, এদিকে লেখা আছে মাশাআল্লাহ। মাশাআল্লাহর মানে ওই মেয়েটাকে খুব সুন্দর দেখতে। তাহলে মাশাআল্লাহর মানে কি? মাশাআল্লাহ কোথায় ব্যবহার করতে হবে আর মাশাআল্লাহ কোথায় ব্যবহার করছো? হ্যাঁ, মুদাক্কার মুআন্নাসের জ্ঞান আছে, কোথায় কোনটা লাগবে আর কোথায় কোনটা করছো তুমি, সাবধান সতর্ক হন। তাই আপনাদেরকে বলছি, দুনিয়ার কিছু জিনিস দিয়ে আমাকে আপনাকে ম্যাগনেট বানিয়ে আমাকে আপনাকে ঈমানটাকে ধ্বংস করার চক্রান্ত করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন আল্লাহুম্মা। আল্লাহ নবী দয়া নবী ২০০০ বছর আগে আমার হাবিবুল্লাহ সাহাবাকে জানিয়ে দিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়াতে তোমরা যখন চলাফেরা ওঠা বসা করবে, আমি রাসূলুল্লাহ যেভাবে চলছি, আমি হাবিবুল্লাহ যেভাবে চলাফেরা করছি, আমি হাবিবুল্লাহ যেভাবে কথাবার্তা বলছি, এই কথাবার্তা চলাফেরা তোমাদেরকে নকল করতে হবে, তোমাদের এই দেখানো রাস্তায় চলতে হবে। কেন? আল্লাহ নবীকে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য ইন্নামা বুইস্তু মুআল্লিমা, শিক্ষা গুরু হিসেবে পাঠিয়েছে। আরো জোরে বলো, আমার আব্বারা মায়েরা বোনেরা, এই তো আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার আমার হাবিব ভুললে হবে না। আমার হাবিবের দেখানো মডেলটাই সত্য মডেল। আমার হাবিব যেভাবে চলেছে, আমার হাবিব যেভাবে খেয়েছে, আমার হাবিব যেভাবে সমাজে চলেছে, ওইভাবে আপনাকে আমাকে চলতে হবে, না হয় আপনার আমার ঈমান বরবাদ হয়ে যাবে। কেন? এখন করে নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, তরুণেরা
এই নতুন নতুন মডেলের দিকে কেউ যাবেন না গো, এই নতুন নতুন মডেলের দিকে কেউ ফিরবেন না গো। মডেলটা আপনার আমার জন্য আজ থেকে নয়, সমস্ত নবী আলাইহিস সালামের জবান দিয়ে আল্লাহ প্রকাশ করেছে। মডেলটা কে? মডেলটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাদেরকে শুনিয়ে দিই, খবরদার পৃথিবী জমিনে যতদিন বেঁচে থাকবে আমার হাবিবকে অবশ্যই মানতে হবে। একটা কিতাবের কথা আপনার মনে পড়ে গেল, আপনাদেরকে জানিয়ে দিই, আমার নবী পাক একটা সফরে বেরিয়ে পড়েছে গো। আরে দেখো দেখো আমার রাসূলুল্লাহকে কারাও ভালোবেসেছিল। এই যুবকেরা, আপনারা তরুণীরা, আমার হাবিব পাক সফরে বেরিয়ে গেছে। হযরতে জাবির হুজুর রয়েছে গো, আল্লাহ নবী সফরে বেরিয়েছে। হযরতে জাবির সাহাবী রয়েছে, আল্লাহ নবী যাচ্ছে সফরে। হযরতে জাবির হুজুর সাথে করে রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়া সাহাবীবুল্লাহ হুজুর আমার যেতে 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 হঠাৎ করে আমার হাবিবুল্লাহ জানাতে নিয়েছে, বাবা জাবের আমার বড় কষ্ট হচ্ছে বাবা, একটুখানি আমি আরাম করবো। বাবা যাবে, তুমি দাঁড়িয়ে দাও। আল্লাহ নবী নবী দয়া নবী কথাতে হযরতে জাবির হুজুর দাঁড়িয়ে পড়েছে। আমার নবী পাক তখন একটু আরাম করবে, আমার রাসূলুল্লাহ কোথায় আরাম করবে? কিতাবের মধ্যে রয়েছে আমার হাবিবুল্লাহ আরাম করবে তো করবে মরুভূমি গরম বালুতে ধৌ ধৌ করে আগুনের ফোয়ারা উঠছে, গরম বালু দিয়ে কিরকম ধোয়ার মতো কিছু উঠতে লেগেছে। এইখানে আমার আপনার নবী নূর নবী পাক নবী ওখানে আরাম করবে, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। আল্লাহ নবীর প্রেমিক সাহাবী হযরতে জাবের বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এখানে আপনি আরাম করবেন না, এখানে গরম বালু রয়েছে, এই গরম বালুতে আপনি যদি আরাম করেন হুজুর আমার দিলটা বড় কেঁপে যাবে। কেন? আমার হাবিবকে বড়ই ভালোবাসি, আমার রাসূলের কষ্ট, আমার হাবিব পাকের দুঃখ আমি জাবের আমার দ্বারাই মেনে নেওয়া বড় কঠিন হবে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার নিজে জামাটাকে নিজে এখানে বিছিয়ে দিচ্ছি হুজুর, তারপরে আপনি বসবেন। আরে দিও দুনিয়া বাসাবিবুল্লাহ, যাকে আপনি আমি ঈমান বলে মানি, যাকে আপনি আমি নবী বলে মানি, ওই দুনো জাহানের সুলতান, দুনো জাহানের বাদশা, যিনাকে আপনার আমার জন্য জান্নাতের রাস্তা বানিয়েছে, ওই রাসূলুল্লাহ বলতে লাগলেন, বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ এই দুনিয়া জমিনে কষ্ট করতে এসেছি, আমি হাবিবুল্লাহ দুনিয়া জমিনে কষ্ট করব, ত্যাগ করব। কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই জন্য ত্যাগ করব। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাহাবী রে, এই জন্য আমি ত্যাগ করব। কেন? আমার উম্মতরা আমাকে যখন ফলো করবে, আমার কষ্টের জীবন, আমার দুঃখের জীবন, আমার খাওয়া দাওয়া বসার জীবন তারা ফলো করতে লাগবে, যখন তারা দেখবে আমার হাবিবুল্লাহ কষ্ট করেছে, আমার নবী পাক বড় কষ্ট করেছে, আমি রাসূলুল্লাহকে তারা যখন ফলো করতে লাগবে, আমি রাসূলুল্লাহকে তারা যখন ফলো করে প্রেমিক হয়ে যাবে, আমি নবী পাক জানিয়ে দিলাম ওই সমস্ত আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলো